Welcome to Blooming Rose CPC BCS Bank Job and Admission English. আজকের বিষয় গ্রামার মডিফায়ার্স। মডিফায়ারের বিভিন্ন রূপ রয়েছে, তার একটি হলো লিমিটিং মডিফায়ার্স। আমরা পূর্বের লেকচার পার্ট 1-এ এর কিছু ব্যবহার উদাহরণ হিসেবে ব্যবহার দিয়ে দেখিয়েছি। সেখানে আমরা কিছু অনুশীলনী করেছি। আজকে আমরা 10টি সেন্টেন্সের মাধ্যমে শূন্যস্থান পূরণ করে, অর্থাৎ কোথায় এই লিমিটিং মডিফায়ারগুলো ব্যবহার করে সঠিক অর্থ বা মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায় সেই বিষয়গুলো দেখব। চলুন দেখা যাক। Complete the gaps with the modifier given in the third bracket. অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা করে মডিফায়ার দেওয়া হয়েছে। সেই মডিফায়ারগুলো এই সেন্টেন্সের এ বি সি এই তিনটির যে কোনো একটি জায়গায় বসিয়ে বাক্যকে অর্থপূর্ণ করতে হবে। আমরা প্রথমে আপনাকে সেন্টেন্সগুলো পড়ার সুযোগ দিচ্ছি এবং চিন্তা করুন। দেখুন, ডক্টরস ইন টরন্টো অন্টারিও রিসেন্টলি কন্ডাক্টেড এ স্টাডি। এখানে কোথায় এই জাস্ট ব্যবহার করলে মিনিংফুল হবে এটা একটু ভাবতে থাকুন। দ্বিতীয় সেন্টেন্স এ মডিফায়ার দেওয়া হয়েছে অফটেন। দে ওয়ান্টেড টু টেস্ট দ্য ক্লেম দ্যাট ইজ মেড অ্যাবাউট দ্য বেনিফিটস of pet ownership. Third modifier nearly. The doctors studied 50 stockbrokers taking medicine for hypertension. For modifier only, a pet was given to half the stockbrokers. Again only, the pet owners experienced a significant reduction in high blood pressure. So এই যে পাঁচটা সেন্টেন্স আমরা এখানে উদাহরণ হিসেবে দিয়েছি এক্সারসাইজ, এটার চলুন আমরা কোথায় বসবে, কাকে মডিফাই করছে সেগুলো একটু দেখি এবং অর্থগুলো ক্লিয়ার করে নিই। যেহেতু সেন্টেন্সটা আমরা পড়ে আসছি, এখানে মডিফাই এর জাস্ট এবং মডিফাই করছে হলো রিসেন্টলি শব্দকে। সুতরাং ডক্টরস ইন টরন্টো অন্টারিও জাস্ট রিসেন্টলি কন্ডাক্টেড এ স্টাডি। দ্বিতীয় সেন্টেন্সে এখানে আমরা কোথায় ব্যবহার করতে পারি চলুন দেখি। মেট অর্থাৎ এর ভার্বকে মডিফাই করেছে। দে ওয়ান্টেড টু টেস্ট দ্য ক্লেম দ্যাট ইজ অফটেন মেড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ পেট ওনারশিপ। নিয়ারলি, দ্য ডক্টরস স্টাডিড নিয়ারলি 50 স্টক ব্রোকার্স টেকিং মেডিসিন ফর হাইপারটেনশন। এখানে প্রায় অর্থে 50-র আগে নিয়ারলি ব্যবহার করা হয়েছে। সুতরাং মডিফায়ার নিয়ারলি আর মডিফাইং ওয়ার্ড 50। অনলি এ পেট ওয়াজ গিভেন টু অনলি হাফ দ্য স্টক ব্রোকার্স। এখানে হাফকে মডিফাই করছে অনলি দ্বারা। সুতরাং অনলির পূর্বে হাফের পূর্বে অনলি ব্যবহার করতে হবে। নেক্সট সেন্টেন্স, অনলি মডিফাই করছে দ্য পেট ওনার্সকে। অনলি দ্য পেট ওনার্স এক্সপিরিয়েন্স এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন হাই ব্লাড প্রেশার। তো বন্ধুরা, যারা এই মডিফায়ার নিয়ে বিভ্রান্তিতে পড়েন তারা এগুলো একটু বারবার প্র্যাকটিস করলে, কোথায় দেখলে, বিগত লেকচারে আমরা
বিভিন্ন জায়গায় ব্যবহার করে তার মিনিং যে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে শুধুমাত্র যেখানে সঠিক বসাতে হবে সেই জায়গাগুলো দেখাচ্ছি এক্সারসাইজের মাধ্যমে। পরবর্তী যে আমরা লেকচার যাব সে পার্ট 3-তে, সেখানে প্যাসেজ বেস এক্সারসাইজগুলো আমরা করব। আজকে আমরা আরো 5টি সেন্টেন্সের এক্সারসাইজ সলভ করব। Usually it's not advisable to use large graphics files on a web page. আমরা এখানে উত্তর বলছি না, জাস্ট সেন্টেন্সগুলো একটু পড়ে নিন। Modifier nearly all viewers will have a problem downloading the files. যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের এটা বুঝতে বেশি সুবিধা হবে। Again only, these viewers will get frustrated because they have to wait. Almost everybody with a Cholo modem connection has experienced this frustration. Even people with a faster connection have this problem with an extremely large site. সো আমরা 5টা সেন্টেন্স দেখে নিলাম। এখন আপনারা একটু চিন্তা করে নিন, দেখে নিন কোথায় এটাকে ব্যবহার করব। আমরা এটা এখন সলিউশনে যাব। Usually available or advisable শব্দকে মডিফাই করছে। সুতরাং it is usually not advisable to use large graphics files on a web page. That means এটা সাধারণত মানে পরামর্শ দেওয়া হচ্ছে যে গ্রাফিক্স পেজ যেগুলো ভারী সেগুলো আসলে ওয়েব পেজে ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়। Nearly, এখানে মডিফাইং ওয়ার্ড অল ভিউয়ার্স, সো এটা সাবজেক্টকে মডিফাইং করছে। নিয়ারলি অল ভিউয়ার্স উইল হ্যাভ এ প্রবলেম ডাউনলোডিং দ্য ফাইলস, অর্থাৎ যখন গ্রাফিক্স এর বেশি কাজ করা হয়, ফাইলগুলো যখন ভারী হয় তখন সেটা ডাউনলোড করতে খুব সমস্যা হয়। এটা সকল দর্শকই এটা উপলব্ধি করেন। অনলি, এখানে ভার্বকে মডিফাই করা হচ্ছে। দিস ভিউয়ার্স উইল অনলি গেট ফ্রাস্ট্রেটেড বিকজ দে হ্যাভ টু ওয়েট, অর্থাৎ যখন বড় বড় ফাইলগুলো আমরা ডাউনলোড করি তখন অনেক সময় লেগে যায়, যার কারণে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি, হতাশা বোধ করি। এখানে গেট ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এটা রাইট ফর্ম অফ প্রেডিক্টর রুলস, এটা আপনারা সবাই জানেন, এটা মনে রাখতে হবে। অলমোস্ট, এখানে মডিফাইং ওয়ার্ড সাবজেক্ট আর মডিফায়ার অলমোস্ট। অলমোস্ট এভরিবডি উইথ এ স্লো মডেম কানেকশন হ্যাজ এক্সপিরিয়েন্স দিস ফ্রাস্ট্রেশন, অর্থাৎ যাদের স্পিড কম তারা আসলে এই ফ্রাস্ট্রেশনে ভুগে থাকেন, কারণ একটা ফাইল ডাউনলোড করতে প্রচুর সময় লেগে যায়। এবং এখানে মডিফাইং ওয়ার্ড এগেইন সাবজেক্ট। Even people with a faster connection have this problem with an extremely large site. যখন যে সাইটগুলো অনেক বড় সেগুলোতেও দেখা যায় যে যাদের মডেমের স্পিড বা ব্রডব্যান্ড কানেকশনের স্পিড অনেক ভালো, তারপরেও তারা এখান থেকে সাইটের থেকে এই ধরনের সাইট থেকে ডাউনলোড করতে খুব প্রবলেম ফেস করেন। তো সুতরাং এই লিমিটিং মডিফায়ার্স যেগুলোকে ভার্ব বা অন্য কোনো শব্দকে যখন এরা মডিফাই করে তখন মূলত
যে শব্দকে মডিফাই করে তার মিনিংটাকে মূলত এরা লিমিট করে দিয়ে দেয়। তো আগামী লেকচারে আমরা প্যাসেজ দিয়ে শূন্যস্থান পূরণ দিয়ে আমরা এখানে কিছু প্রবলেম সলভ করব এবং আশা করি যে সেটা আপনার অনেক উপকারে আসবে। এটা আমরা যখন কোনো লেখায় রাইটিংয়ে লিখবেন সবসময় খেয়াল করতে হবে, এবং এটা কারেকশানে প্রচুর এই ব্যবহারগুলো দেওয়া হয়, এবং একটা সেন্টেন্স দিয়ে এটাকে কারেকশান করতে বলা হয় যে কোন জায়গায় এই ধরনের মডিফায়ারগুলো ব্যবহার করলে মিনিংটা ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট মিস নিউ lecture. To watch, learn, comment, subscribe and share on passage based exercise practice on limiting modifiers.